আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন আপডেটমূলক ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা চোখ কান খোলা রাখছেন ইন্টারনেটের দিকে বা নিউজ পোর্টালগুলোর দিকে, তারা কিন্তু অহরহই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের ভারতের ভিসা আদায়ের জন্য যথেষ্ট ফাইট করে যাচ্ছেন এবং তিনি যথেষ্ট কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি কিন্তু আজ থেকে প্রায় 4-5 দিন আগে একটা ব্রিফ করেছিলেন যে যত দ্রুত সম্ভব এই ভিসা সংকট কাটাবেন। পরবর্তীতে তিনি কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে সরাসরি যোগাযোগ করে এবং ইন্ডিয়ান হাই কমিশন থেকেও তাকে আশ্বস্ত করা হয় যে খুব দ্রুতই বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। ইভেন অন্যান্য ভিসার যে জট আছে সেই জটগুলো খুলে যাবে এবং দ্রুত এটা মানে একটা সার্ভাইভাল পরিস্থিতি থেকে মুক্ত হয়ে নর্মাল পরিস্থিতিতে যাবে। এবং ভারতে অবস্থিত বাংলাদেশি যে সমস্ত কূটনৈতিক মিশনগুলো ছিল যেগুলো ভিসা দিত ভারতের বিভিন্ন জায়গায়, যেমন আগরতলায়, আসামে, শিলিগুড়িতে, এরপর দিল্লিতে যেটা মেন হাই কমিশন, সেই সমস্ত জায়গাতেও কিন্তু ভিসা আবেদন বন্ধ ছিল, সেগুলো কিন্তু চালু হয়ে গেছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কটা আগের থেকে অনেকটা বেটার দিকে টার্ন নিচ্ছে। আবার চিটাং যেটা হাই কমিশন ছিল ইন্ডিয়ান সাব হাই কমিশন, সেখানে কিন্তু ভিসা আবেদন বন্ধ থাকলো, সেটাও আবার চালু হয়েছে। যদিও বা চিটাং এ যা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে রিকোয়েস্টিং ভিসা হচ্ছে। তো রিকোয়েস্টিং ভিসা কি, এটা নিয়ে পরে আবার আরেকদিন কথা বলা যাবে ইনশাল্লাহ। তো চিটাং এ যেহেতু ভিসা সেন্টারটা চালু হয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে ভারতও এখন আন্তরিকভাবে আমাদের সাথে কাজ করতে চাচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যি কথা যেভাবে উদ্যোগ নিচ্ছে বা উদ্যোগী হয়েছে, আমরা আশা করছি খুব দ্রুত এটা সমাধান হবে। ইভেন আপনারা স্ক্রিনশট গুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ কিন্তু এখন থেকে প্রায় 9 ঘন্টা আগে এই মানে এই খবরগুলো হয়েছে, মানে পাবলিশ হয়েছে। গতকালকেও কিন্তু একটা খবর পাবলিশ হয়েছে এবং তার আগের দিনও কিন্তু পাবলিশ হয়েছে। শামা ওবায়েদ কিন্তু নিয়মিত প্রেস ব্রিফিং এ কিন্তু এই বিষয়ে আশ্বস্ত করতেছে যে খুব দ্রুতই ভারতের ভিসার সংকট কেটে যাবে। ইভেন মধ্যপ্রাচ্যেরও কিছু ভিসা সংকট আছে, সেটা কেটে যাওয়ার কথা তিনি বললো। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে এটা আর সম্ভব না, কারণ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আবহাওয়া চলতেছে, এতে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের আপাতত ফ্লাইট গুলো বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কারণ একটা এই যুদ্ধকর পরিস্থিতিতে এখানে ফ্লাইট পরিচালনা করাও মানে এয়ারলাইন্স কোম্পানিগুলোর জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ইনশাল্লাহ আমরা আশা করছি মার্চ মাসের মধ্যেই ভিসার স্লট অর্থাৎ টুরিস্ট ভিসার স্লট চালু হয়ে যাবে। আমি আবারও বলছি, মার্চ মাসের মধ্যে টুরিস্ট ভিসার স্লট চালু হয়ে যাবে এবং ভিসা পেতে একটু দেরি হবে। ঠিক পূর্বে যে বিষয়গুলো ছিল বা আপনারা যারা পূর্বে ভিসার আবেদন করেছেন তারাও জানেন যে ভিসার শুধু আবেদন করলেই হয় না, স্লট পেলেই হয় না, এরপর একটা লেন্দি প্রসেস থাকে টুরিস্ট ভিসার ক্ষেত্রে। যেটা আগে মেডিকেল ভিসা তো এক সময় ছিল, পরবর্তীতে রাজশাহীতে অবস্থিত সাব হাই কমিশনার এই বিষয়টার একটা আমূল পরিবর্তন এনেছিল, যেটার ফলাফল এখনো হচ্ছে। অর্থাৎ স্লট পাওয়ার অল্প দিনের মধ্যেই কিন্তু ভিসাও পাওয়া যাচ্ছে। তো টুরিস্ট ভিসার ক্ষেত্রে এমনটা হবে না। টুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা নির্ধারিত সিরিয়াল বা নির্ধারিত টাইম মেনটেন করতে হবে, কমপক্ষে কিন্তু 1 মাস মতো লেগে যাবে স্লট পাওয়ার পরেও ভিসা পেতে। সো দেখা যাচ্ছে যে এপ্রিল মের আগে কিন্তু টুরিস্ট ভিসা আপনার হাতে পৌঁছাবে না, বাট স্লট মার্চ মাসে পেয়ে যাবেন, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। কারণ পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে তেমন আর কোনো বাধা নেই। যদিও বা টুকটাক কিছু প্রবলেম আমাদের মধ্যে এখনো আছে, তবে আশা করছি সেই সমস্ত প্রবলেমগুলো শেষ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিনিয়ত অনেক ভাই বোনই আমার কাছে ফোন দেয় বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমার ফেসবুক পেজের ইনবক্সে এসে নক দেয়, মাসুদ ভাই ভিসা পাচ্ছি না, কি করব, একটা বুদ্ধি দেন। আমি চেষ্টা করি সর্বোচ্চ ভাবে একটা সুন্দর গাইডলাইন দেওয়ার, কিন্তু ভাই ভিসা দেওয়ার তো ক্ষমতা আমার নাই, আমি আপনাকে ভিসা দিতেও পারবো না বা এই বিষয়ে আমার কোনো কর্তৃত্বও নাই। আমি জাস্ট একজন ইউটিউবার, আমি আপনাদের ভাই, আমি আপনাদের কাছে শুধু নিউজগুলো শেয়ার করি এবং তথ্যগুলো দিয়ে থাকি। তবে আমার সাথে যদি কেউ যোগাযোগ করে, আমি চেষ্টা করি তাকে একটা সুন্দর একটা গাইডলাইন দেওয়ার, যাতে হয়তোবা তিনি উপকৃত হতে পারেন। জানি না কে কতটুকু উপকৃত হয়, তবে আমার কাছে যদি কেউ যোগাযোগ করে বা আমার ফেসবুকে ইনবক্সে আসে, আমি তাকে চেষ্টা করি একটা প্রপার গাইডলাইন দেওয়ার। এর বাইরে কিন্তু বেশি কিছু করা সম্ভব নয় বা দেওয়াও সম্ভব নয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।